রাজশাহী বোর্ড 2025-এর 3 নং, যেটা হয়েছিল আমাদের 13 অধ্যায় সসীম ধারা থেকে। এখানে আমরা প্রশ্নটা তুলে নিয়েছি, এটা সমাধান আমরা আজকে কমপ্লিট করব। যদি আমরা ক নাম্বারটার দিকে তাকাই, আমাদের একটা ধারা দিয়ে দিছে 125, তারপর শুধু 25, তারপর 5 ... ধারাটির কোন পদ এত। প্রশ্নটা আগে একটু বুঝি। এটা আমাদের প্রথম পদ, যার মান হইতেছে 125। এটা আমাদের 2 নাম্বার পদ, যার মান হচ্ছে 25। 5, এটা আমাদের 3 নাম্বার পদ, সে নাম্বার হইতেছে 3 কিন্তু তার মান হইতেছে 5। এই যে 1/125 যে দেখতেছো, এটা হচ্ছে মান। এটা কয় নাম্বার পদ, যেমন আমি এখানে বলছিলাম আমাদের 5 কয় নাম্বার পদ, 1 2 3, এটা হচ্ছে 3 নাম্বার পদ, যার মান হইতেছে কত, 5। এটা এরকম একটা মান, সে কয় নাম্বার পদে আছে এটা আমাদের বের করতে হইব, মানে তার n সমান কত এটা বের করতে হইব। তো কাজ শুরু করি। কি কি দেওয়া আছে তা একটু টেস্ট করে আগে দেখি এটা কি ধরনের ধারা। দেখে বোঝা যেতেছে সে একটা গুণোত্তর ধারা হইব, তো আমরা একটু টেস্ট করে দেখাই দিই সেটা আসলে কি ধারা। তো দেওয়া আছে প্রথম পদ প্রকাশ করি এ ধারা, মান কত, 125। সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয়টারে ভাগ দিন প্রথমটা ধারা। তো দ্বিতীয়টা 25 উপরে আর 125 কই নিচে। যদি ভাগ করি 25 ধারা 125টা কয়বার চাইব, 5 বার নাকি। তাহলে আর এর মান আমরা কি জানছি, আর এর মান জানা হয়েছে 1/5। এবার তুমি একটু টেস্ট করে নিতে পারো, রাফে একটা টেস্ট করবা যে তৃতীয়টার দ্বিতীয়টা ধারা ভাগ করো। 5 ভাগ 25, 5 ধারা 25টা কয়বার যায়, 5 বারই। তো উপরে 1 নিচে 5, তো তোমরাই 1/5। তাহলে বোঝা গেল এটা একটা কী ধারা, গুণোত্তর ধারা। তো লিখে দিতে পারি ইহা একটি গুণোত্তর ধারা। সুতরাং ইহা একটি গুণোত্তর ধারা। আচ্ছা, এটা কি আমাদের n-তম পদের মান না? আমরা যেহেতু n এর মান খুঁজতেছি, তাহলে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের n-তম পদের মান। লিখে দিতেছি n-তম পদের মান, যেটা দেওয়া আছে ওইটা 1/125। আমরা আবার n-তম পদের কিন্তু সূত্রও জানি, তো সূত্রটাও লিখি। আমরা জানি n-তম পদের মান। গুণোত্তর ধারা n-তম পদের সূত্র কি, ar⁻n-1। এটাও n-তম পদের মান, এটাও n-তম পদের মান, তাহলে প্রশ্ন মতে তার হচ্ছে সমান। তো লেখা দাও প্রশ্ন মতে এই দুটো সমান। ar⁻n-1 ইজ ইকুয়াল টু 1/125। এবার একটু যার যার মান যেন একটু বসাও। এর মান জানি আমরা, এর মান কত, 125। আর এর মান কত, 1/5। তার উপরে পাওয়ার কত আছে, n-1 বসাই দিলাম। এখানটাতে আছে 1/125। আমাদের দরকার এই যে এইটারে, তাহলে এই টুকরে রাখলাম। 125 আমাদের প্রয়োজন নেই, এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ। তাহলে ভাগ করে আমরা ওই পাশে পাঠাই দিলাম। এখানে যে আছে তা গেলে এখানেই, সে গুণ ছিল, ওই পাশে গেলে ভাগ হইব, তাহলে অবশ্যই তার কই লিখতে হইব, নিচে। তাহলে 125, সেই যে নিচে এসে গুণ হয়ে গেল। চাইলে গুণ করতে পারতাম, কিন্তু আলাদাই রাখছি, ভাঙ্গাই তো একটু ইজি হইব। n-1 এদের একটু ভাঙ্গাই। যদি আমি 125 একটু ভাঙাই, 5 দিয়ে যাইব, 5 দিয়ে দিলে গেল কতবার, 25 বার। আবার যদি 5 দিয়ে দেই, কয়বার যাব, 25 বার। তাহলে কি পাওয়া গেল 5 কিউব। 125টা ভাঙ্গে আমি পাইছি 5 কিউব। এখানে 125, তাহলে লিখলাম 5 কিউব। এখানেও তো 125, তাহলে এটার পরিবর্তে 5 কিউব। পরের লাইন 1/5, তার উপরে পাওয়ার n-1। সূচকে একটা নিয়ম জানি, যদি এরকম গুণ থাকে, সেম জিনিসের উপর যদি পাওয়ার থাকে আর যদি গুণ থাকে, পাওয়ারগুলি কী হয়ে যায়, যোগ। তাহলে তুমি লিখে দেবে 3 + 3। দুইটা 5 থেকে একটা 5 নিয়েছি, গুণ ছিল, তাদের পাওয়ার কী হয়ে গেছে, যোগ। তারপরের অংশ 1/5, তার উপরে পাওয়ার দেওয়া আছে n-1, আর এই পাশটাতে হইল 3টা 3টা 6টা, তাহলে 5⁶। আচ্ছা, আমরা কি 1-এর উপর চাইলেও কি পাওয়ার টানতে পারি না? পারি নাকি? তো নিচে লাইনে এই কাজটা করি। এই লাইনেই করতে পারতাম, তাও একটা লাইন বাড়াইলাম। 1-এর উপর চাইলে পাওয়ার 6 আনা যায়। তো আমরা একটা কাজ করি, 1 আর 5 একত্রে করে যে হোল⁻6 দিয়ে দিলাম। এখানে দেওয়ার প্রয়োজন নেই, দিলেও কোনো সমস্যা নেই। এখন দেখো এই দুটো কি সেম না? আমরা আরও একটা নিয়ম জানি, a⁻m, ধরো a⁻n দেওয়া আছে। এই দুজন যদি সেম হয়, অর্থ কি এই দুজনও সেম। তো আমাদের তো নিচের এই 1/5-এর প্রয়োজন নেই, আমাদের দরকার n-এর। তাহলে আমরা এটা সমান এটা লিখতে আসি, আর নিচের এই দুটোর উপেক্ষা করতেছি। তাহলে আমরা লিখে দিলাম n-1 ইজ ইকুয়াল টু 6।
-1 ছিল, ওই পাশে গেলে প্লাস, তাহলে n এর মান কত 7। ব্যাস অ্যান্সার কমপ্লিট। যদি আমি 1 2 3 4 5 6 7 নাম্বার যে, তাহলে আমি এই পদটার দেখা পাবো। বুঝছি? হইলো তাহলে। এবার আমরা খ নাম্বারটার দিকে তাকাই। খ নাম্বার, জি এবং এইচ এর মান নির্ণয় করো। জি এইচ কই জায়গায় আছে? এই যে এখানটাতে। জি এইচ, এফ এর মান কিন্তু জানতে চাই নাই। তো এটা একটা কী ধারা? গুণোত্তর ধারা। তো কী কী দেওয়া আছে এগুলো আগে একটু তোলো। দেওয়া আছে প্রথম পদটা কিন্তু দেওয়া আছে। তো লেখা দাও প্রথম পদ a সমান 7। দ্বিতীয় পদ মান জানি না, এটার মান বের করতে হইব, আবার এটার মান জানি। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমি চতুর্থ পদের মান জানি। তাহলে এটা লেখা দাও চতুর্থ পদের মান কত? চতুর্থ পদের মান হইতেছে আমাদের 448। ঠিক আছে, এটা আমাদের এনতম পদের মান। আমরা এর মান জানি, যদি কোনোভাবে আমরা আর এর মানটা বের করতে পারি তাইলে আমরা এফ বের করতে পারবো, জি বের করতে পারবো, এইচ বের করতে পারবো, 100তম 200তম, কোনো প্রবলেম নাই। তাহলে আমাদের দরকার হচ্ছে আর এর মানটা। এর মান পাইছি, দরকার আর এর মান। আর এর মান যেহেতু নাই, ধরে নাও। তাহলে লিখতেছি ধরি, এটা যেহেতু গুণোত্তর ধারা, তাহলে হইব সাধারণ অনুপাত। কি ধরে নিলা তুমি? আর ধরে নিলা। এটা আমাদের তমপদ। তাহলে আমরা তমপদের সূত্রটা লিখি। আমরা আসলে কি জানি? এনতম পদের সূত্র জানি। তো এনতম পদের মান সূত্রটা কি? ar⁻n-1। আমাদের কাছে দেওয়া আছে কয় নাম্বার পদ? চতুর্থ। তাহলে তুমি চতুর্থ পদই বের করো। চতুর্থ পদের মান ar, n এর পরিবর্তে 4 - 1। এর মান কত? 7। আর এর মান জানি না, কিন্তু 4 থেকে 1 গেলে 3 হয়, এটা জানি। তো কী পাইছি? 7r³। এটা আমাদের চতুর্থ পদের মান। আবার চতুর্থ পদের মান তারা কত দিয়েছে? 448। তাহলে প্রশ্ন মতে তারা সমান। লেখা দাও প্রশ্ন মতে আমাদের 7r³ কার সমান? 448-এর সমান। r³ 7 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাব? ভাগ। তো একটু ক্যালকুলেটারের হেল্প নেই। 448-কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি কত পাওয়া যায়? তো চেক দিয়ে দেখি। আমাদের মান হইতেছে 448, ভাগ দিতেছি আমরা 7 দ্বারা, 64 পাওয়া গেছে। তো r³ সমান আমরা পাইলাম 64। এখানে আর এর উপরে কিউব আছে, আমরা ঘনমূল করলেই শুধু আর এর মান দেখা পাবো। তো এই যে ঘনমূল করে দিলাম। 64 যদি ঘনমূল করো, 64 যদি কী করো? ঘনমূল। 64 একটু ভাঙায় দেখাই, তাইলে ভালো লাগবে। যদি আমরা 4 ধারে এটারে ভাগ করি, 4 একে 4, কয়বার গেছে? একবার। 2 রয়ে গেছে। 4 6 24, আবার যদি 4 দিয়ে দাও, কি পেয়েছো? 4³ পেয়েছো না? তাহলে এই জিনিসটা মূলত হইতেছে 4³ 64 যে কথা, 4³ একই কথা। তাহলে ঘনমূল করলে এখানে আর যে কিউবের এটা কাটা গেছে, আর এখানে হয়ে গেছে 4। ব্যাপারটা বুঝছি তো, যেভাবে করছি। তুমি ডাইরেক্ট লিখে দেবে, এগুলো দেখানোর প্রয়োজন নাই, জানা থাকলেই হয়েছে। আর এর মান জানছো, এর মান জানছো, এবার তোমার কাছে কার মান যিনি জানতে বলছে? তোমার কাছে জি এর মান জানতে বলছে। জি কয় নাম্বার পদ? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে মূলত তোমার তৃতীয় পদ দরকার। তো লেখো তৃতীয় পদ। সুতরাং তৃতীয় পদ কি লিখছে তারা? জি। তাহলে আমরা জি দিলাম। আর তৃতীয় পদের সূত্র কি? তুমি এনতম পদের সূত্র জানো, এখন এখান থেকে তৃতীয় পদ বের করতে পারবা না? করো। ar⁻³ - একটা 1। এর মান কত? এর মান 7। আর এর মান কত? আর এর মান আমরা জানি 4, দিয়ে দিলাম 4। 3 থেকে 1 চলে গেছে, তাহলে স্কোয়ার হইল। 7 লিখলাম, 4 এর স্কোয়ার কত? 16। 16 আর 7 গুণ করি। 16 আর 7 গুণ করলে কত হইব? 16 গুণ 7। যেহেতু আমাদের ক্যালকুলেটর ব্যবহারের সুবিধা আছে, এই জন্য ছোটো ছোটো হিসাবে ক্যালকুলেটারে কইরো, প্রবলেম নেই, ভুল কইরো না আর কি। ঠিক আছে, হইল। জি এর মান জানছি, এবার আবার কার মান জানতেছে? এইচ এর মান। এইচ কয় নাম্বারে আছে? 1 2 3 4 5। তাহলে এইচ হচ্ছে আমাদের পঞ্চম পদ। তো লেখা দাও 5তম পদের মান। 5তম পদের মান সূত্র কি? আচ্ছা, আগে কি দিয়ে প্রকাশ করছে? এইচ দ্বারা, এটা লিখে নেই। আর সূত্র হইতেছে ar⁵ বিয়োগ 1। এর মান 7, আর এর মান 4। 5 থেকে 1 চলে গেছে, 4 লিখছি। 4-এর উপরে ⁴। এর অর্থ কি? 4টা 4-এর গুণ করো। 1টা 2টা 3টা 4টা 4টা 4-এর গুণ করলে পাওয়া যায় 256। আর 256-এর সাথে গুণ করতে পারবে সামনের কত রে? 7-এর করে দিলাম। তো পাইছি আমরা 1792। তো আমাদের জি এর মান 112 জানতে চেয়েছিল, বের করছি। এইচ এর মান 1792 জানতে চেয়েছিল, বের করছি। সমাধান কমপ্লিট।
এবার যদি তোমার কাছে এফ এর মানও জানতে চাই বের করতে পারবা, দ্বিতীয় পদের সূত্র করবা, কাজ হয়ে যাব। সিম্পল না? বুঝছি। তাহলে এবার আমরা লাস্টেরটা গ নম্বরের দিকে তাকাই। আমরা খ থেকে কিছু তথ্য জানছিলাম, ওইটার হেল্প নিয়ে আমরা ধারাটা কিন্তু কমপ্লিট করতে পারি। তো লিখতেছি খ হতে আমরা প্রথম পদ জানছিলাম, তো লেখো প্রথম পদ এর মানে আমরা কত জানছিলাম 7। তারপরে সাধারণ অনুপাত কত ছিল? সাধারণ অনুপাতটা ছিল আমাদের আর সমান কত দেওয়া ছিল? আর সমান আমরা 4 পাইছিলাম। এখন কথা হইতেছে আমাদের এই কথার দিকে একটু তাকাই। প্রদত্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ এটার এখন আমাদের প্রথম পদ ধরতে বলছে, আর সাধারণ অনুপাত ছিল এটার এখন সাধারণ অন্তর ধরতে বলছে। মানে এটা ছিল আমাদের গুণোত্তর ধারা, এখন আমরা যেটা রেডি করতেছিল একটা সমান্তর ধারা। ব্যাপার কি ক্লিয়ার? তো লিখি প্রশ্ন মতে প্রথম পদ এ ধারা প্রকাশ করি এটারে 7, আর এটা অনুপাতের পরিবর্তে কি হয়ে যাবে? সাধারণ অন্তর d is equal to 4। সুতরাং ইহা একটি কেমন ধারা? সমান্তর ধারা। ব্যাপারটা ক্লিয়ার করে নিলাম যে এটা কি ধারা হয়ে গেছে, এখন একটা সমান্তর ধারা হয়ে গেছে। এখন সমান্তর ধারাটা গঠন করতে বলছে। ধারা গঠনের জন্য আমরা প্রথম পদ এ, দ্বিতীয় পদ, যে একটা সূত্র আছে না, যেভাবে আমরা nতম পদ বের করি a + n - 1 * d, এটা দ্বারাও করতে পারি, কিন্তু এটা করতে গেলে লাইন একটু বেশি হইব। আমরা স্বাভাবিকভাবে ধারার একটা সূত্র নিজেরা তৈরি করতে পারি, কোনটা দেখলেই তুমি চিনবা। তো লিখতে হয় সুতরাং ধারাটি প্রথমে লিখবা এ, তারপর লিখবা এ তার সাথে একটা ডি এর যোগফল, তারপর লিখবা একটা এ তার সাথে লিখবা 2টা ডি এর যোগফল, তারপর লিখবা একটা এ তার সাথে লিখবা 3টা ডি এর যোগফল। এইভাবে ডট 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 চলতেই থাকবো। তো এইভাবে তুমি মান বসাই দিলে তুমি ধারাটা পেয়ে যাবা, তোমার নাম্বারও কাটবো না। তো এই ওয়েতে আগাও, নাহলে তুমি বের করতে পারো একবার প্রথম পদ এ, দ্বিতীয় পদ a + n - 1 * d, n এর মান 2 বসাও, বিয়োগ করো, টিয়োগ করো, বের করো, মানে ফাইনাল তুমি এই জিনিসটাই পেয়েবা। তো এইভাবে আমরা কাজ করি, আমরা ওইগুলো ব্যবহার করতেছি না। এখানে এ ডি এর মান জানি, শুধু বসাই দিব। এর মান 7 প্লাস এর মান 7, ডি এর মান কত? ডি এর মান হইতেছে 4। ব্রেকেটগুলির কাজ আগে কইরা নিবা, ঠিক আছে? মান বসাও, তারপর ব্রেকেটের কাজ প্রথমে করবা। এর মান 7 প্লাস 2, ডি এর মান কত? 4 প্লাস এর মান কত? 7, 3, ডি এর মান কত? 4, ডি এর মান 4 প্লাস ডট 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 7 লিখলাম, এখানে যোগ করলে কত হইল? 11 হয়ে গেল। তারপরে এখানে 7, এখানে হইল 4 × 2 = 8। পরে এটার দিকে যদি হিসাব করি, এখানে পেলাম আমরা 7, এখানে পেলাম 3 × 4 = 12 প্লাস ডট ডট ডট। এরপরে লাইনে আমাদের ধারাটা গঠন হয়ে যাবে। তো এখানে সুতরাং ধারাটা লিখি। সুতরাং ধারাটি যোগফলটা লিখে দিলে কাজ হয়ে যাব। 7, 11, এদের কিন্তু আবার একত্রিত করতে চাই না, এরা আলাদা আলাদা। এই যে ব্রেকেটের কাজগুলি শুধু করবা তাইলেই হয়ে যাবে। এটা যেমন প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদটা কত হইব? 7 আর 8 যোগ করলে 15 হইব। এরপরের পদটা 12 আর এটা যোগ করলে কত হইব? 19 হয়ে যাব। 23 প্রক্রিয়া ডট 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 চলতেছে। এই যে ধারা, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এদের ভুলও কিন্তু আবার একত্রিত করো না। কাজ শেষ, আমরা একটা অংশের সমাধান করতে পারছি। তারপর আবার কি জানতে চেয়েছে? প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, n এর মান নির্ণয় করতে বলছে। তাহলে সমষ্টির সূত্রটা মনে হয় আমরা জানি। তো সমষ্টির সূত্রটা লিখি। আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্রটা কি? Sn n/2 2a + n - 1 * d। বুঝছি? এখন আমরা যার যার মান জানি একটু বসে অঙ্কটা একটু ইজি করার ট্রাই করি। আমরা n এর মানটা জানি না, তো যে আছে তাই। আমরা এর মান কি জানি? হ্যাঁ অবশ্যই জানি। এর মান কত? 7। তো এর মান 7 বসাইলাম, প্লাস n - 1 জানি না, কিন্তু আমরা d এর মান আবার 4 ঠিকই জানি। n/2 এখানে হয়ে গেল আমাদের কত? 14। গুণ করলে এখানে হয়ে গেল 4n, এখানে হয়ে গেল -4। তারপরের লাইন n/2, এখানে 14 থেকে 4 চলে গেছে, তাহলে এখানটাতে পেয়েছি আমরা 10। আর এখানে 4n আছে, তার আগে লিখলাম, 10টাতে পরে লিখে দিলাম। তারপরের লাইন n/2 লিখলাম। এখান থেকে চাইলে আমরা কিন্তু 2 কমন নিতে পারি, কারণ এখানে 4 আছে, এখানে 10 আছে, দুটোটাই জোড় সংখ্যা। আর এটা কমন নিতে আছে কেন? যাতে উপরের 2 নিচের 2 কাটা যায়, অঙ্কটা একটু সিম্পল হয়ে যায়। তাহলে এটা 2 দ্বারা ভাগ করে 2n হইলো, এটা হয়ে গেল 5।
এটা কেটে দিছি, পাইছি n ইন্টু 2n প্লাসের 5, এই যেটা পাইছি এটা আমাদের nতম পদের সমষ্টি। আবার সমষ্টির মান তারা দিয়ে দিছে 987। তাহলে প্রশ্ন মধ্যে লিখতেই পারি এটা কেমন সমান। আমাদের হয়তো একটু জায়গার সমস্যায় পড়তে হইব, তো যতটুকু পারি আমি একটু জায়গা বাঁচায় কাজটা করি। এ পর্যন্ত করছি, তারপরের কাজ কি, তারপর আমাদের প্রশ্ন মধ্যে লিখতে হইব এইটা আর এটা কেমন সমান। তো এখানটাতে লিখতেছি প্রশ্ন মতে n ইন্টু 2n প্লাসের 5 কত 987। তো গুণ যদি করি এখানে পেলাম আমরা 2n স্কোয়ার, n এর সাথে 5 এর গুণ করছি পাওয়া গেল 5n, আর এই পাশটাতে আছে 987। সবার এক পাশে আনি, তো পাইলাম আমরা 2n স্কোয়ার প্লাসের 5n, এটা প্লাস ছিল ওই পাশে এসে কী হয়ে যাব মাইনাস, ওই পাশে কিছু নাই 0। তারপরে এটা মিডল টার্ম করতে হইব, দেখে বুঝে যাচ্ছে এটা কী হইব মিডল টার্ম হইব। মিডল টার্মের জন্য প্রথম কাজ কি, এটার কী করতে পারি গুণ করতে হইব। তাহলে 987 তারে গুণ দিলাম আমরা 2 ধারা, তো 2 ধারা গুণ দিলে 7 দুগুণে 14 4 হাতে রইল 1, 8 দুগুণে 16 আর 1 17 হাতে আবার 1, 9 দুগুণে 18 আবার 1 19। কত হয়েছে বিশাল বড় সংখ্যা 1974। এটার এখন ভাঙায় এমন দুটো সংখ্যা বের করবা যাদের বিয়োগ করলে এই মাঝের 5 পাওয়া যায়। তাহলে একটা কাজ করি, এর যেহেতু জোড় সংখ্যা 2 ধারা ভাগ যায়, 2 ধারা ভাগ দিলাম, 2 ধারা ভাগ দিলে এটাই পাওয়া যাবে, কারণ মাত্রই আমরা 2 ধারা গুণ করে এটা পেয়েছি, সিম্পল হিসাব। আবার এটা আমাদের জোড় সংখ্যা না, তাহলে দেখি এটার কী ধারা ভাগ যায়। এটার জন্য আমরা 3 ধারা ভাগ দিয়ে দেখতে পারি। কত আছে 9 8 7 ভাগ 3 গেছে 329 বার, 3 দিয়ে দিছি গেছে 329 বার। আবার একটু ভাগ দিয়ে দেখি এটা 3 দিয়ে যায় কিনা, যায় না। তাহলে এবার এটা 7 দিয়ে ভাগ দিয়ে দেখি, গেছে 47 বার, 7 দিয়ে দিলাম গেল 47 বার। আমাদের মূলত টার্গেটটা হয়েছে কি, মূলত টার্গেট হইতেছে আমরা সব মৌলিক সংখ্যাতে ভাগ করি। যেমন 2 একটা মৌলিক সংখ্যা ভাগ দিছি, 2 ধারা যখনই যায়নি 3 ধারা দিছি, 3 ধারা না গেলে 5 দিয়ে দিতাম, কিন্তু 5-এর নিয়মে বুঝাই যে শেষে 0 অথবা 5 থাকতে হইব, যেহেতু না এই জন্য 7 দিয়ে ভাগ দিছি। 47 থাইমা গেলাম। এবার এগুলো একটু একত্রিত করি, তো 3 7 21, 21 দুগুণে কত 42 না, এখানে পাইছি আমরা 47 থেকে কেউ যদি 42 বিয়োগ করে তাইলে হয়তো 5 পাওয়া যায়। তো আমাদের মিডল টার্ম হয়ে গেছে, সিম্পল হিসাব। তো এখানে লেখো 2n স্কোয়ার প্লাস আছে দিলাম, বড় চিহ্নটার আগে লিখবা, তো 47 লেখা দাও, তার সাথে n বিয়োগ করতে হইব, তাহলে মাইনাসের 42n, মাইনাসের কি আছে 987, 900 কত দেওয়া আছে 987 দেওয়া আছে, এই যে লিখলাম। আর ওই পাশটাতে কত একটু বুঝানো কষ্ট কইরা, এই যে ওই পাশটাতে 0, বুঝছি। তারপরের লাইন এখানে এসে পড়ি, এই দুটো থেকে কিছু কমন যায়, এটা 2 এটা 47 কমন যাওয়ার কথা না, কারণ এটা জোড় সংখ্যা এটা বিজোড় সংখ্যা, কমন যাইব না। তাহলে শুধু একটা n কমন নিলাম, এখানে রয়ে গেল 2n প্লাস এখানটাতে রয়ে গেল n, তো নিয়েই নিছি, তাহলে 47 মাইনাস এই দুটো থেকে কি কমন যায়, বোঝার ইজি ওয়ে হইতেছে এইখানে যেহেতু তোমার 2n রয়েছে, এইখানে তো 2n থাকারই কথা, তো 2n যদি থাকে এখান থেকে যদি আমি 21 কমন নিয়ে নিই, কত কমন নিয়ে নিই 21, বা বুঝতে ঝামেলা হইলে তোমার 2n দরকার, তো 2n ধারে এটার ভাগ দিয়ে দিবা, তাইলেই তুমি দেখবে 21 পেয়ে গেছো। তো এখান থেকে আমরা কী কমন নিতেছি 21, এখানে যা আছে দেখে হুবহু বসা দাও, কাজ হয়ে যাব। 2n প্লাসের 47, বা চাইলে তুমি ক্যালকুলেটর একটু ভাগ করে রাখতে পারো, সেম রেজাল্ট পাইবা, ঠিক আছে। ওই পাশটাতে কত 0, বা এটা সেম কমন নিয়ে নিলাম, 2n প্লাসের 47, এখান থেকে রইল একটা n, আর এখানে রইল মাইনাসের 21, ওই পাশটাতে কিছু নেই 0। দুটা জিনিসের গুণফল 0 হওয়ার অর্থ কি, হয় এটুকের মান 0 অথবা এটুকের মান 0। তো এটুকু কী করি, হয় 2n প্লাসের 47 সমান 0, বা 2n লিখলাম, এটা এই পাশে প্লাস, ওই পাশে গেলে অবশ্যই হয়ে যাব মাইনাস, এটা গুণ ছিল ওই পাশে গিয়ে কী হয়ে যাব ভাগ। কিন্তু আমাদের মাইনাসের মান বা ভগ্নাংশ কখনোই আমাদের পদসংখ্যা হইতে পারে না। পদসংখ্যা আসলে কি নাম্বার, কে কোন নাম্বার আছে, যেমন এটা 1 নাম্বার আছে, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বারে, মানের দিকে খেয়াল করতেছি না, আমরা খেয়াল করতেছি নাম্বারের দিকে। যেমন এটা কয় নাম্বার আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বারে, এই মানগুলি কখনো মাইনাসেরও হইতে পারে না, ভগ্নাংশ হইতে পারে না, তাহলে আমাদের এই মানটা গ্রহণযোগ্য নয়। একটু লেখা দাও, কিন্তু n নট ইজ ইকুয়াল টু মাইনাসের 47/2, কারণটা লেখা দাও। কারণ পদসংখ্যা এখানে দুইটা অপশন আছে, ভগ্নাংশ বলতে পারি, মাইনাস বলতে পারি, তাহলে একটাই বলে দিই যে পদসংখ্যা ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, হতে পারে না, শেষ। আবার আরেকটা আছে, তো এই যেটুকু ওইটা করি,
অথবা কী দেওয়া আছে n মাইনাস 21 ওই পাশটাতে 0, তাইলে n এর মান 21। তাহলে সুতরাং 21ই আমাদের অ্যান্সার। 21তম পদের সমষ্টি বা প্রথম 21টা পদের তুমি যদি যোগ করো তাহলে যোগ করে কত পাওয়া যাব? 987। বুঝছি পুরো বিষয়টা? ক্লিয়ার কি হয়েছে? আমি একটু হিজিবিজি করে রাখছি, এটা করছি, তারপরে এই লাইনে আসছি, তারপরে এই সমাধান করছি, জায়গা নাই এইখানে গেছি, এইভাবে সমাধানে ফাইনালি এইখানে। বুঝছি তো তারাটা? তো আমাদের রাজশাহী 25-এর 3 নম্বরটা কমপ্লিট হইল। আমরা বোর্ড প্রশ্নগুলি অনেকগুলি কমপ্লিট করছি, 25-এর প্রায় ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে, 24 করা হয়েছে, 23 করা হয়েছে। তোমরা যদি বোর্ড প্রশ্নগুলির সমাধান দেখে নিতে চাও, যারা ইউটিউবে আসো, এই কর্নারে ক্লিক করো, আমি এখানে আই বাটনে দিয়ে দিছি পুরো প্লেলিস্ট। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতেছো ডিসক্রিপশনটা চেক করো, লিঙ্ক দেওয়া আছে। আর লিঙ্ক সব জায়গায় কাজ করে না দেখতে পাইছি, তো যদি লিঙ্ক কাজ না করে একটু ইউটিউবে গিয়ে সার্চ করো প্রজন্ম কেয়ার, তাহলে আমার চ্যানেলটা পেয়ে যাবে, সাবস্ক্রাইব করে নাও। এখানে প্রতিটা প্লেলিস্টে আমি ধাপ বাই ধাপ সাজায় রাখছি, খুব সুন্দরভাবে তুমি তোমার প্রিপারেশন নিতে পারবা। আর যদি আরও ভালো প্রিপারেশন গুছায় নিতে চাও তাহলে আমাদের একটা কোর্স আছে, একদম বেসিক থেকে তোমার শেখানো হবে প্রতিটা অধ্যায়, ওটাতে এনরোল করতে পারো। এটা আমাদের এসএসসি 26-এর জন্য আছে, 27-এর জন্য আছে। যদি এই ব্যাপারে বিস্তারিত জানতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনের ক্লাসে।